এই ভিডিওর টপিক ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ। তো ডি ফ্লিপ ফ্লপ কাকে বলে প্রথমে পড়ে নিই। ডি ফ্লিপ ফ্লপের ডেফিনেশন কি? দ্য ডি ফ্লিপ ফ্লপ ইজ আ স্লাইট মডিফিকেশন অফ দ্য এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপের এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে সামান্যতম পরিবর্তন আনলে ডি ফ্লিপ ফ্লপে পরিণত হয়। অ্যান্ড এসআর ফ্লিপ ফ্লপ ইজ কনভার্টেড টু আ ডি ফ্লিপ ফ্লপ বাই ইনসার্টিং অ্যান ইনভার্টার বিটুইন এস অ্যান্ড আর। এস এবং আর এর মধ্যে যদি একটা ইনভার্টার বা একটা কমপ্লিমেন্ট গেট বা একটা নট গেট যদি যুক্ত করা হয় তাহলে ডি ফ্লিপ ফ্লপ পাওয়া যায়। অ্যান্ড অ্যাসাইনিং দ্য সিম্বল ডি টু দ্য সিঙ্গেল ইনপুট। এবার যে সিঙ্গেল ইনপুটটি দেওয়া হয় সেটাকে ডি নাম দেওয়া হয় বা ডি এর ভ্যালু অ্যাসাইন করা হয় সিঙ্গেল ইনপুটটির মধ্যে। দ্য ডি ইনপুট ইজ স্যাম্পেলড ডিউরিং দ্য অকারেন্স অফ আ ক্লক ট্রানজিশন ফ্রম 0 to 1। কখন ডি কাজ করে? যখন ক্লক পালস 0 to 1 হয় বা যখন এ পজিটিভ এজ ট্রিগারিং হয়। ডি এর ভ্যালু যদি ইফ ডি ইকুয়ালস টু 1 দ্য আউটপুট অফ ফ্লিপ ফ্লপ গোজ টু 1। ডিতে যদি 1 দেওয়া হয় তাহলে ফ্লিপ ফ্লপটি 1 জেনারেট করবে, দ্যাট ইজ সেট কন্ডিশনে যাবে। এবং ডি এর মধ্যে যদি 0 দেওয়া হয় তাহলে ফ্লিপ ফ্লপটি 0 জেনারেট করবে, দ্যাট ইজ রিসেট কন্ডিশনে যাবে। এসব আমরা দেখে নিই এর গ্রাফিক্যাল সিম্বলটা কি। গ্রাফিক্যাল সিম্বল যেহেতু সিঙ্গেল ইনপুট ডি, তাই একটা ইনপুট এবং ক্লক পালস এবং দুটি আউটপুট থাকবে কিউ এবং কিউ বার। ট্রুথ টেবিলটা যদি একটু লক্ষ্য করো, ট্রুথ টেবিল দেখো যখন ডাউন ট্রিগারিং হচ্ছে, যখন 1 to 0 হচ্ছে তখন করে ফ্লিপ ফ্লপটি কোনোই কাজ করছে না, তার মানে নো চেঞ্জ থাকছে। প্রিভিয়াসলি যে ভ্যালুটি স্টোর করে রেখেছিল সেই ভ্যালুটি স্টোর করছে। যখন হাই ট্রিগারিং থাকছে এবং ডিতে 0 থাকছে তার মানে কী হচ্ছে? রিসেট কন্ডিশনে যাচ্ছে, মানে কিউ অফ n+1 কী দিচ্ছে? 0 দিচ্ছে। তার মানে ফ্লিপ ফ্লপটি যা স্টোর করে রেখেছিল সেটিকে ক্লিয়ার করবে এবং নিজেকে 0 দিয়ে সেট করবে। এবং যখন ডিতে 1 দেওয়া হবে তখন কিউ অফ n+1-এ কী যাবে? 1 হবে, দ্যাট ইজ সেট কন্ডিশনে চলে যাবে ফ্লিপ ফ্লপ। তার মানে ফ্লিপ ফ্লপ প্রিভিয়াস ভ্যালুটাকে স্টোর করে নেবে। এসে আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা একবার দেখি ভ্যালু পুট করে। ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা দেখতে পাই দুখানে ইনপুট, দ্যাট ইজ ডিতে 0, ডিতে 1। তো ডিতে প্রথমে 0 দিয়ে দেখছি কী কাজ হয়। ডিতে 0 দিলাম তাহলে এস ইকুয়ালস টু 0 হয়ে গেল। আর ইকুয়ালস টু যেহেতু নট গেট আছে তো 0টা নট গেট দিয়ে গেলে কেন 1 হবে। কিউ অফ এনে আমি অ্যাজিউম করছি এই সময় 1 আছে, মানে বর্তমান 1 স্টোর করে গেছে ফ্লিপ ফ্লপ। সেই 1টি ক্লক পালস 1 আছে। তো যখন এই দুটো 1 1 হবে তখন ন্যান্ড গেট জেনারেট করবে 0। 1 1 হলে ন্যান্ড গেট জেনারেট করবে 0 এবং এখান দিয়ে 1টা আসছে, এই 1টা ফিডব্যাক হচ্ছে কিউ অফ এনের ভ্যালুটা। এর ফিডব্যাক 1 0-তে কী জেনারেট করবে? 1 0 জেনারেট করবে 1। এই 1টি চলে যাচ্ছে এর ফিডব্যাক হিসেবে। এ আগে ছিল 0 1, তাহলে এখানে কী জেনারেট করবে? এখানেও 1 জেনারেট করবে। 0 1 তাহলে এখানেও 1 জেনারেট করবে। সে 1 1-এ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। কিউ অফ এন কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কী দেখলাম আমরা? যখন কিউ এর ভ্যালু 0 এবং কিউ অফ n+1 যেটা হলো নেক্সট স্টেটের ভ্যালু 0 এবং তার কমপ্লিমেন্ট 1 বেরোয় বা কিউ অফ এন বার যখন কিউ বার যখন 1 বেরোয় তখন আমরা বলি এটা রিসেট কন্ডিশনে আছে। এটা রিসেট কন্ডিশনে আছে, কিউ এর ভ্যালু 0। তাহলে কী দেখলাম? 0 ঢুকেছিল, কিউ অফ এনে 0ই বেরোলো। 0 ঢুকেছিল, 0ই বেরোলো। তাহলে এটা হলো রিসেট কন্ডিশন। আর সেট কন্ডিশন কী হবে? সেট কন্ডিশন কখন হওয়া উচিত? যখন ডিতে আমরা কী দেবো? ডিতে আমরা 1, ডিতে আমি 1 দিচ্ছি। ডিতে 1 যখন দিচ্ছি এসের ভ্যালু কী হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আর এর ভ্যালু কী হয়েছে? 0 হয়ে যাচ্ছে, কারণ 1টা 0 হয়ে যাচ্ছে। তো 1 1 আউটপুট কী হবে? এখানে 1 1 যখন দিচ্ছি আউটপুট কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে 1 0 হলে আউটপুট কী হবে? এবার কিউ অফ এনকে যদি 1 অ্যাজিউম করি তাহলে 1 এখানে আসছে, 1 1 দিয়ে কী হচ্ছে? 1 1 দিয়ে 0 হয়ে যাচ্ছে, কিউ অফ বারে 0 হয়ে যাচ্ছে। সেই 0টি ইনপুট করে এখানে 0 0-তে কিউ অফ এন হয়ে যাচ্ছে 1। তো কিউ প্লাস n+1, কিউ n+1 মিন নেক্সট স্টেট কী হচ্ছে? 1 আর এখানে হয়ে যাচ্ছে 0। এই কন্ডিশনটাকে বলছি আমরা সেট কন্ডিশন। দেখো ডিতে 1 দিয়েছিলাম, 1ই বেরিয়েছে এবং তার কমপ্লিমেন্ট এখানে বেরিয়েছে। তার মানে এই গেটটি ঠিকঠাক কাজ করছে এবং আমরা দেখতে পেলাম ডিতে যাই ভ্যালু দিচ্ছি সেটা আউটপুটে চলে যাচ্ছে। দেখো 1 দিলে 1 আউটপুট, 0 দিলে 0 আউটপুট, 1 দিলে সেট, 0 দিলে রিসেট। আশা করি তোমরা এর ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পেরেছো।